হ্যালো গাইজ, আমি রোনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ শপ অর্ঘ রোনা। তো আজ থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আমরা দুজন মিলে। এই যে অর্ঘ এখানে প্যাকিং করছে আর আমি ইন্ট্রো দিচ্ছি এখানে বসে বসে। এখনও মানে উইন্টারে আমরা কোনো ট্রিপ করিনি আপাতত, জানুয়ারি মাস হয়ে গেল। তো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব। ফাইনালি আমরা যাচ্ছি পরশু। আজ থেকে প্যাকিং করছি কারণ কালকে আমরা দুপুরবেলা বেরিয়ে যাব, দেন পরশু আমাদের সকাল 6টায় ট্রেন আছে। তার জন্য কালকে থেকেই আমাদের যেতে হবে। কালকে সন্ধ্যাবেলায় আমরা গিয়ে পৌঁছাবো কলকাতা, দেন তারপর রাত্রিবেলাটা কলকাতায় থেকে পরশু সকালবেলা আবার বেরিয়ে যাব। 6টার সময় আছে বন্দে ভারত এক্সপ্রেস। তো তুমি কিছু বলতে চাও? আমি ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পাহাড়ে। আবার পাহাড়ে কোথায় সেটা তো এখন বলবো না কোথায়, সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো এখন আমরা প্যাকিং করব। ফার্স্টে আমি এখন প্যাকিং করব, দেন তারপর অর্ঘ প্যাকিং করবে, তারপর আবার তোমাদের সাথে কালকে আসবো। প্রচন্ড এক্সাইটেড, মানে পাহাড়ে যাওয়ার জন্য আরো বেশি এক্সাইটেড। কাশ্মীরের মতো সত্যি আমার ফিল আসছে না। তোমার কি আসছে কাশ্মীরের মতো ফিল? কাশ্মীরের মতো ফিল আসছে না আমরা। তুমি আমাকে কবে আবার নিয়ে যাবে কাশ্মীর? কাশ্মীরের পরের বছর আবার। আমি ওকে বলছিলাম যে বেকার যাচ্ছ যখন পাহাড়ে, কাশ্মীরেই চলো। এখন অনেক কিছু হচ্ছে কাশ্মীরে। এখন কি হচ্ছে এবছর পুরো 34 বছরের আগে যে ঠান্ডা পড়েছিল সেরকম ঠান্ডা পড়েছে, চিল্লাই কালান চলছে। এখন পুরো পুরো সব ফ্রিজ হয়ে গেছে কাশ্মীরে। তো অনেক লাকি যারা এখন যাচ্ছে। আমি কতবার বললাম এখনই চলো। তো অনেক দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল যাবার। বলছে এই তো গেছিলে 5 মাস আগে, আবার একসাথে দুটো একই জায়গায় দুবার করে যাবার থেকে এখন অন্য জায়গায় ঘোরো। আবার 1 বছর পরে, মানে আবার এই পরের উইন্টারে আবার যাব কাশ্মীর। পাহাড় তো যেতেই হবে। সমুদ্রে এতদিন গেছিলাম, শুধু সমুদ্র সমুদ্র মনে হতো অনেক ভালো, সমুদ্রকে অনেক ভালো লাগতো, কারণ এই পাহাড়ে কোনোদিনও যাইনি। আর পাহাড়ে যাবার পরে মানে কাশ্মীরকে দেখার পরে আমার তো মনে হচ্ছে আমাকে শুধু পাহাড়েই নিয়ে চলো, আর আমি কোথাও যাব না। মানে সমুদ্র আর আমার ভালোই লাগছে না, কেন জানি না। শুধু মনে হয় পাহাড়ে যাই, আলাদাই শান্তি লাগে আমার যেতে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে, নেক্সট ব্লগটাও দেখতে হবে। চলো এখন প্যাকিং করা যাক। যাচ্ছি আমরা পাহাড়ে গাইস। তুমি কি গোছাবে না? না আমি আজকে গোছাবো না, আমি কাল গোছাবো। চলো চলো চলো। কি গো তুমি আলমারি থেকে সব নিয়ে নেবে নাকি যা আছে? উইন্টারের জিনিস বেরাচ্ছে পর আমার, তো মিন্ট্রার প্যাকেটে ভর্তি হয়ে গেছে। তুমি কি সব যা ছিল অনলাইনে সব কিনে নিয়েছো নাকি? হ্যাঁ যা ছিল সব কিনে নিয়েছি। অনলাইনে দোকানটাকে উঠিয়ে নিয়েছে মনে হচ্ছে। তুমি কি সব নিয়ে যাবে নাকি যা আছে সব? তুমি কদিন থাকবে? 4 দিন না 5 দিন থাকবো। কদিন থাকবো? 4 দিন। 4 দিনের জন্য এত লাগে? আমরা অলরেডি এখন প্যাকিং করব। ম্যাডাম আগে প্যাকিং করবে, দেন তারপর আমি প্যাকিং করবো, তাই তো? এগুলো কাশ্মীরে পড়েছিলাম, ওগুলো নিয়ে যাবো। এখন গোছানো যাক, এখনো আছে অনেক কিছু। সবকিছু দেখা যাক কোনটা কোনটা নেওয়া যায়, কোনটা কোনটা নেওয়া যাবে না। তারপর তোমাদের সাথে আসছি। দেখো ম্যাডাম এখানে পুরো সেই দোকানের মতো খুলে বসে গেছে গোছাতে। তুমি কি ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করবে নাকি? ঘন্টায় ঘন্টায় করবো না। তোমাদের যা লাগছে তোমার তো মনে হচ্ছে ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করবে। না না। সো গাইস দেখো ম্যাডামের এখন প্যাকিং শুরু হয়ে গেছে আর আমি এখানে এখন বসে আছি। আমি ভাবছি যে যা মোটামুটি যা পুরনো আছে সবগুলো সেগুলোই নেবো, আর অন্য কিছু নেবো না। এই তো গোছাক দেন তারপর আমি তারপর গোছাচ্ছি। অর্ধেক জিনিসের ট্যাগ ছেড়া নেই তোমার, দিয়ে বলছো আমার কিছু নেই। সেগুলো তো সব গ্রীষ্মের জামা, উইন্টারে কিছুই তো নেই। তোমার তো এতেই ব্যাগ ভর্তি হয়ে গেল, আর কোথায় কি নেবে তুমি? সব জায়গা আছে নেবার। তো গাইস দেখো ম্যাডামের এখানে মোটামুটি ট্রলি ফলি সব গোছানো হয়ে গেছে, কমপ্লিট প্যাকিং কমপ্লিট নাকি তোমার? জামা কাপড় হয়েছে, এখনো মেকআপ গুলো হয়নি। কালকে করবো, যাওয়ার সময় পারছি না, ঘাড়ে ব্যথা করছে। তো ম্যাডাম এত গুছিয়েছে তো তখন থেকে টায়ার্ড হয়ে গেছে, এত জিনিস গুছিয়েছে, এত জিনিস নিয়েছে। তো চলো আপাতত কি তোমার আমার প্যাকিংটা। তুমি যে বললে করবো না প্যাকিং। হ্যাঁ প্যাকিং করবো তো আজকে। ছোটখাটো ট্রলি, ছোটখাটো মানুষ, ছোটখাটো ট্রলি। আর 2-3 তুমি যদি না নাও, এখানে ট্রলিটা আছে, তুমি যদি না নাও কার কি করার আছে? মাত্র বেশি জিনিস নাও না, দেখি ভরে যাবে। তোমার এটা আরামসে ধরে যাবে অনেক। তাহলে অন্য কিছু সেই খোলা হচ্ছে এনার ড্রপ, দেখা যাক কি বেরায়। যে গাইজ এখন গোছানো স্টার্ট হয়ে গেছে। আমার গোছানো অলরেডি কমপ্লিট, আর এখানে অর্ঘ এখন গোছাচ্ছে। দুটো জিনিস নিয়েছি মাত্র। বলছিল আমার কিছু নেই, বাট এগুলো আচ্ছা এগুলো দুটো। তো কি ওই দিকটা ঢাকা দিয়ে চেন আটকে দিয়েছো কেন? ওইদিকে কিছুই নেই। সেই তো ওর অলরেডি গোছানো কমপ্লিট। আপাতত মনে হচ্ছে হয়েছে না হয়নি, এখন গোছানো হচ্ছে। আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে ব্যাগ রেডি। তো কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব, মানে খুব সকালেও নয়, 12টা-1টা ওরকম টাইমে বেরাবো। দেন ওখান থেকে যাব হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে পরশু 6টায় ট্রেন আছে আমাদের বন্দে ভারত। তো ফার্স্ট টাইম বন্দে ভারতে চাপবো। 2000 years later. তোমার তো কালকে ট্রেন, তুমি আজ থেকে রেডি হয়ে কোথায় যাবে? আজকে তো যাবো কলকাতা। কেন আজ থেকে কেন? কালকে সকালে ট্রেন 6টায়, ঠিক আছে? হ্যাঁ তো আজ তো এই সবে দুপুর হয়েছে, 12টা বাজে। তুমি এখান থেকে 3 ঘন্টা তুমি যাবে কালকে 4টের সময় উঠে? হ্যাঁ অবশ্যই যাব, তার জন্য আজ থেকে যাচ্ছি। আজকে আমরা গিয়ে থাকবো কলকাতায়। কোথায় জানো? কোথায় সেটা তুমি বলো। আমি জানি না কোথায় থাকবো।
আজকে গিয়ে আমরা থাকবো হাওড়ার ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে? হ্যাঁ, ওয়েটিং রুমে নয় তো, কোথায় থাকবো? আর তো ওই যে ডরমিটরি রুমগুলো আছে ওগুলোতে থাকবো আজকে গিয়ে। তো চলো আপাতত আমরা এখন রেডি হচ্ছি, এবার বেরাবো। আমাদের এখন এখান থেকে বেরাবো, এখান থেকে বাসে যাবো বর্ধমান। রেডি, কিন্তু আমার তো টেনশন হচ্ছে এরপর। কেন? হাওড়াতে যদি রুম না পাই। তুমি রেডি? আর মাথা গরম হয়ে গেছে কিন্তু এমনি। কেন, কি হয়েছে বলো? তুমি আগে থেকে ফোনটা করোনি কেন? ফোনটা তো ওরাই বললো যে কালকে যখন যাবে তার 6 ঘন্টার আগে। হ্যাঁ, স্টেশনে কেন, ওখানে অন্য রুম নিয়ে নেবো। তো চলো আমরা গাড়ি এখন রেডি হয়ে গেছি পুরো। তো এবারে বেরাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের এখানে ব্যাগ আছে একটা, এখানে 2টো ট্রলি। তো 2টো ট্রলি এটা। তো চলো আপাতত বেরাই এখন। চলো কোটায় 12:30 বাস। এখন কটা বাজছে? এখন 12:10। 12:10 গাইস। চলো অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। সো গাইস দেখো, আমরা তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, দেন আবার একটা জায়গায় চলে এলাম, সেটা হচ্ছে বর্ধমান বাস স্ট্যান্ডে। তো ম্যাডাম সামনে যাচ্ছে, এখান থেকে আবার বাসে যাবো SBSTC-তে কলকাতা, সেখান থেকে আবার যাব হাওড়ায়। আমাদের কাল সকালে ট্রেন, তো তোমরা জানোই। তো তার জন্য আমরা আজকে সকাল বেরিয়ে গেছি। তো এখান থেকে আমাদের বাস আছে 2:30টার সময়। না এখন দেরি আছে। তো চলো আমরা এখন বর্ধমান বাস স্ট্যান্ডে রয়েছি, এখান থেকে SBSTC-তে করে যাব এক্সপ্ল্যানেড। তো চলো আপাতত আমাদের বাসের টাইম হচ্ছে 2:30, এখন প্রায় বাজছে 2টো, এক্ষুনি বাস চলে আসবে। তো চলো আপাতত আমরা চলে এসেছি বর্ধমানে। দেখি একটু কিছু বাসে মানে খাওয়ার জন্য কিছু কেনাকাটি করা যায় নাকি দেখি। খেতে হবে, তো অনেকক্ষণ খেয়েছি, টুকটাক কিছু চিপস কিছু কিনবো। তো চলো আপাতত এখন আসছি তোমার সাথে। এই যে এখানে কি কিনছো এখন তুমি? বাসে যাতে খেতে যেতে পারি, চিপস কিনছি। কত দূর যাবে এখন থেকে এত কিছু কিনছো? কালকে তো আবার কিনতে হবে সকালবেলায়। কালকে সকালে তো দেবে ট্রেন, এটা দেখো আমরা এখন চলে এসেছি এক্সপ্ল্যানেডে। পুরো মার্কেটটা আছে, ওখানে একটু ঢুকেছিলাম, জাস্ট ভিড়টা দেখো গাইজ, পুরো একদম লোকে গিজ করছে। মার্কেটটাতে প্রচুর ভিড়, এখানে শুধু এখন সোয়েটারে পুরো বিক্রি হচ্ছে, ভিড় বিভৎস ভিড় চলছে। তো এখানে দেখো প্রচুর সোয়েটারের কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছি কালেকশন, প্রচুর ভিড়। তো গাইজ দেখো আমরা এখন মেট্রোতে ঢুকে গেছি, আন্ডারগ্রাউন্ডে। তো আমরা এখন মেট্রো করে যাবো হাওড়ায়। সো গাইজ দেখো ঢুকছি এখানে নিচে মেট্রোতে, মাটির নিচে চলে এসেছি আপাতত। তো চলো আপাতত এখন যাবো জলের নিচে দিয়ে। সো গাইজ দেখো এখন চলে এসেছি মেট্রোতে। এখন হাওড়া স্টেশনে যে IRCTC রেলওয়ে যাত্রী নিবাস আছে ওটাতে এখন চলে এসেছি। তো তোমরা যারা অনেক দূরে ধরো ট্রেন আছে সকালে রাত্রে আসবে, দেন তারা ভাবছে যে থাকবে এখানে, তো এখানে থাকতে পারো যাত্রী নিবাসে। এখানে রুম অ্যাভেলেবেল আছে, 24 আওয়ার্সের হিসাবে চার্জ নেওয়া হয়। তো চলো এখানে সামনে রিসেপশন আছে, এখানে দেখি কথা বলি, এখানে আশা করি বুক করতে হয়। তো চলো আজকের এক্সপিরিয়েন্সটা বলো একবার। আজকে একটা বিরাট এক্সপেরিয়েন্স হয়েছে, একদম বাজে, সব থেকে আমার জীবনের এত খারাপ দিন হয়তো কোনোদিন যায়নি, এত বাজে দিন। তো এরকম হোটেল কোনোদিনও পাইনি। তো হোটেলের থেকেও সারাটা দিন ধরে আজকে কি হলো আমাদের সাথে, হ্যাঁ সেটাই। প্রথম অপশনটা আমাদের শুধুই ওয়ার্স্ট হচ্ছে, আর প্রথম অপশনটা যেটাই চুজ করছি সেটাই আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে। প্রথমে আমরা ভাবলাম তো হাওড়াতে থাকবো, তোমাদেরকে দেখালাম যে আমরা ওখানে থাকবো ওই যাত্রী নিবাসে, তোমাদেরকে বললাম সেটা। আমি বলছি ঠিক করে দাঁড়াও। আমরা প্রথমে নামলাম হচ্ছে এসপ্ল্যানেডে, তাই তো, ধর্মতলায় নামলাম। দেন ওখান থেকে ভাবলাম যে আমরা যাব হাওড়াতে যাব। দেন ওখানে একটা যাত্রী নিবাস বলে ওই স্টেশনের মধ্যে মানুষের থাকার অনেক ব্যবস্থা করা আছে, মানে থাকার মানে হোটেলই, ওখানে বুক করতে হবে। তো ভাবলাম ওটা পেয়ে যাবো, অনেক বড় তো, ওটা বুক করার অনলাইনে কোনো অপশন নেই, তাই আগে থেকে আমরা ওটা বুক করেও আসিনি। তো ভেবেছিলাম আসার পরে ওটা বুক করব। দিয়ে আসার পরে আমরা গেলাম, ওখানে বললো হোটেল একটা ফাঁকা নেই রুম যাত্রী নিবাসে। ঠিক আছে, ওখান থেকে একটা মানে একটা গাড়ির ড্রাইভার আমাদেরকে কন্ট্যাক্ট করলো। হঠাৎ করে এসে দেখলাম আমাদের সাথে কোথেকে কথা বলতে শুরু করে দিল। আমরা বাইরে দাঁড়িয়ে আছি যাত্রী নিবাসের বাইরে, দিয়ে এসে বললো কোথায় যাবে কি করবে, ওর সাথে কথা বলছিল। দিয়ে বলছে যে আমি তোমাদেরকে হোটেলে নিয়ে যাব, আবার কালকে আমি তোমাদেরকে আবার এখানে দিয়ে যাবো। দিয়ে আমার অতটা ঠিকঠাক সুবিধা লাগলো না লোকটাকে, সে ও পিছনে পড়ে গেছে আধ ঘন্টা ধরে। আমি বারবার বললাম আমি যাবো না ওর সাথে, ঠিকঠাক লাগেনি আমার। আমি যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, আবার কলকাতা, তার উপর আবার রাত হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে যাবো না। সে ওর কথা বলছে যাবো করে ওর পিছন আসলো, দিয়ে ও গাড়ি বের করলো। দিয়ে আমি বললাম যে আমি মোটেও যাবো না, ও গাড়ি আনুক যাই হোক, তুমি ওকে বলে দাও যে আমরা এখানে একটা দাদার বাড়ি আছে, আমরা ওখানে চলে যাবো, তো যাবো না আমরা তোমার সাথে। দিয়ে ওকে বললো, দিয়ে ওকে আবার আবার টাকা দিচ্ছে, বলছে তোমার এতক্ষণ টাইম নষ্ট হলো, ঠিক আছে তোমার সাথে যাবো না, তোমাকে তাহলে 100 টাকা দিয়ে দিও। আবার 100 টাকা শুধু দিয়ে দিল, কেন দিল জানি না, ওর মাথার উপর দিয়ে গেল আমার ওটাও, যে কিসের জন্য ওকে টাকা দিল বিনা কারণে। ওই এসে আমাদের কনভিন্স করছিল, আমরা ওর টাইম নষ্ট করিনি, ও নিজেই এসেছে। ঠিক আছে, তার উপর টাকা দিল, ওটাও মানলাম। দেন তারপরে চা খাচ্ছিল, চা খেতে হঠাৎ করে একটা ড্রাইভারের সাথে দেখা হলো, আমার দেখে ঠিকঠাক লাগলো। দেন ওর সাথে আমি কথা বলে বললাম যে এরকম এখানে কোনো হোটেল পাওয়া যাবে ভালো,
দিয়ে বলছে হ্যাঁ এখানে পাওয়া যাবে, নিউ মার্কেটেও পাওয়া যাবে, প্লাস হাওড়াতেও পাওয়া যাবে। দিয়ে আমরা ভাবলাম তো তাহলে হাওড়াতে থাকবো। দিয়ে গাড়িতে চাপলাম, যেতে যেতে হাওড়ায় ভাবলাম যে নিউ মার্কেটে সন্ধ্যেবেলা এখন একটু ঘুরবো, তাহলে নিউ মার্কেটেই চলো, নিউ মার্কেটেই থাকবো, কালকে চলে আসবো আবার সকালবেলায়, এই দাদাটাই এসে আমাদের নিয়ে যাবে। তো আমি নিউ মার্কেটে এলাম। আসার পরে প্রথমে একটা হোটেল দেখলো, ওর পছন্দ হয়নি, আমি নামিনি গাড়ি থেকে, আমি কিন্তু গাড়িতেই বসেছিলাম। দেন ওটা নিয়ে নিয়ে ওখান থেকে চলে এলাম। দেন তারপরে আবার একটা হোটেলের নামটা আমি করতে চাই না। দেন হোটেলটাতে আমরা গেলাম, ও গেল, কথা বললো, হোটেলের রুম দেখেছে নাকি ভগবান জানে, কি ওর পছন্দ হয়েছে জানি না, এসে বললো হোটেল এটাই ভালো লেগেছে, এটাতে থাকবো। দিয়ে ওপরে উঠে রুমটা এত নোংরা, পুরো পোকা মাকড় চলছে চারদিকে, বিছানার মধ্যে চুল পড়ে এক গাদা, মানে চারদিকে পোকামাকড় উড়ছে, মেঝের দিকে তাকাচ্ছি পোকামাকড় উড়ছে। আমার তো সে 1600 টাকা দিয়ে পেমেন্ট করেছে হোটেলটাতে, দিয়ে রুমে গিয়ে দেখছি এই অবস্থা। আমি এক সেকেন্ড যেটা বলছিলাম, তারপরে আমরা হোটেলটায় ওপরে রুমের মধ্যে গিয়ে দেখছি যে যা তার নোংরা অবস্থা, প্লাস একটা স্টাফ আছে, মানে কোনো স্টাফকে আমি দেখিনি, রুমের মধ্যে কোনো মেয়ে থাকলে হঠাৎ করে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ও কথা বলতে আসছে বারবার করে, কি লাগবে, কি খাবার লাগবে, কি খাবার লাগবে করে আসছে, রুমের দরজাটা হুট করে বন্ধ করে ও ভেতরে ঢুকে যাচ্ছে। আমি এরকমভাবে দেখিনি, আমি সবসময় দেখেছি বাইরে থেকে স্টাফরা কথা বলে, আর মানে যে কথা বলার থাকে সে বাইরে গিয়ে তার সাথে কথা বলে নেয়, রুমের মধ্যে ঢুকে পড়ে না, ওরকমভাবে ঢুকছে আবার রুম বন্ধ করে দিচ্ছে। তো আমি তারপরে বললাম একবার চলো বাইরে একটু ঘুরে আসি তাহলে। তারপর দেখছি ও বলছে যে থাকবো না এখানে, এই না সেই না। আমি বললাম 1600 টাকা দিয়ে পেমেন্ট করেছো, হঠাৎ করে আবার বলছো থাকবো না, টাকাটা কি গাছে ফলে নাকি এরকম। দিয়ে তারপরে আমরা বাইরে এসে আমার মানে এত সন্দেহ হচ্ছিলো হোটেলটার প্রতি, দিয়ে আমি বাইরে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে বললাম চলো দেখে আসি। গেলাম দুজন মিলে, দেখলাম এই হোটেলটা তার থেকে প্রায় 1 সেকেন্ড নয় 1-2 মিনিট দূরে হবে, 2 মিনিটও নয় মনে হয়, হাঁটা পথে 1 মিনিট লাগবে। এসে এখানে কথা বললাম, মানে ঠিকঠাক লাগলো, সব কিছু পারফেক্ট লাগলো, প্লাস 1300 টাকা নিল। আর এত সুন্দর রুমটা তোমাদেরকে আমরা দেখাবো একটু পরে। আর মানে সবার এত ভালো ব্যবহার, মানে আর ও যদি তখনই এটা দেখতো যে একটু 2 পা হেঁটে এসে যদি দেখতো বা একটু ঘুরে ঘুরে দেখতো, আমাদের এটা আজকে হতো না, প্লাস এত টাকা নষ্ট হতো না। প্রথমে ড্রাইভারটাকে ওখানে দিল, আবার এখানে এসে হোটেলের টাকাটা নষ্ট হলো, আবার এখানে এই হোটেলটা এক্সট্রা আবার নিতে হলো। ঠিক আছে, তবু প্রথমেই যদি আমরা হাওড়া না যেতাম, যদি এখানে থেকে যেতাম সব থেকে ভালো। হ্যাঁ, এখান থেকে হাওড়া গেছি, হাওড়াতে রুম দেখেছি, আবার সেম জায়গায় এসেছি, শুধু আবার মেট্রো করে। কতক্ষণ মেট্রোতে টাইম লাগে সেটা তোমরা সবাই জানো, যে মেট্রোতে গেলে উপরে ওঠো নিচে নামো, আবার মেট্রো করে যাওয়া, এই যাওয়া প্রচুর ঝামেলা, প্রচুর। মানে আমার এটা সারা জীবন মনে থাকবে। আজকের দিনটা এতটা জার্নি আমার কোনোদিন হয়নি, এত বাজেভাবে কেটেছে আজকের দিনটা, মানে যা তা ভাবে। তো চলো, এই রুমটা আপাতত আমার ঠিকঠাক লেগেছে সবকিছু, তো এখানেই আজকে রাতটা আমরা থাকবো। বাট যেখানে সন্দেহ হয় সেখানে না থাকাই ভালো, টাকা নষ্ট হলেও। আমারও সন্দেহ হয়েছিল, না আমি চলে আসতাম না। সেটাই, মানে আমার ঠিকঠাক লাগলো না জায়গাটা, মানে জানতাম না মানে কি হতো। ওটাও দরজার কোনো সেফটি নেই, দরজা মনে হচ্ছে মানে ঠেললেই দুম করে খুলে যাবে, খিল দেওয়া থাকলেও, মানে কোনো আমার সেফটি লাগলো না একটু রুমের ভেতরটা। প্লাস এত ঠান্ডা, তারপর নোংরা, চুল পড়ে এত পোকামাকড় উঠছে নিচেতে, ওপরে যাতা, একদম যাতা। তো তার জন্যই চলে আসলাম সবকিছু মিলিয়ে। ভগবান যেটা তোমাদের মনের মধ্যে করাবে যে হ্যাঁ ঠিক আছে এটা তোমাদের জন্য ভালো হবে, মনের মধ্যে একটু যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে সেটা থেকে এড়িয়ে চলাই ভালো, যা হয় ভালোর জন্যই হয়। তো 1600 টাকা যদি খরচ হয়েও থাকে সেটাও মনে করবো ভালোর জন্যই হয়েছে। আর মনে করবো কোনো হোটেলে আমরা 2 দিন ছিলাম, তাই তো 2 দিন ছিলাম, কি বা একটা ভালো হোটেলে ছিলাম, আর একটা হোটেলে, সেটাই ওটাই ভেবে নেবো। তো চলো, যা হয় ভালোর জন্যই হয়। তো কাল থেকে আমাদের দার্জিলিং ব্লগ আসবে, আজকের ব্লগটা এখানে শেষ করবেন, এখন কোথাও বেরোবে। তো চলো এখন আমরা একটু নিউ মার্কেট যাবো, আর রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। রুমটা এতটা সুন্দর, আলমারি মানে পুরো হোয়াইট, খাটটা দেখো তোমরা কতটা সুন্দর খাটটা, দেখাচ্ছি। হচ্ছে রুম, মোটামুটি মানে একটা রাত থাকার জন্য একদম পারফেক্ট, আগেরটার থেকে তো আমার ঠিকঠাকই লেগেছে। এই যে খাট, এখানে একটা মিরর আছে সুন্দর। তো আমরা এখন কোথায় যাবো? চলো ওখানে যাই, দেন ওইটুকু তোমাদের সাথে শেয়ার করবো। কাল থেকে আমরা দার্জিলিং এর ব্লগ আসবে গাইস। চলো আমরা কোথায় যাচ্ছি রিভিল করে দিলাম ফাইনালি, তাই তো? চলো দার্জিলিং। এই বাজে এক্সপেরিয়েন্সটার জন্য তোমরা কিছু বলতে চাও? তোমরা যখনই কোনো কলকাতায় আসবে ভালোভাবে হোটেল দেখে বুক করে আসবে, এরকম ভাবে আসা উচিত নয়। আমরাও যখন আসি বুক করেই যাই, বাট এবারে আমাদের কোনো শিওর ছিলাম না যে আমরা স্টেশনের ভেতরে থাকবো বা অন্য। অনেক দিন পরে উঠেছি, অনেক দিন পরে আমরা এখন কিছু যাচ্ছি গাইস, দেখো রিক্সায় যাচ্ছি অনেক দিন পরে। তো গাইস দেখো আমরা এখন রয়েছি নিউ মার্কেটে, চারিদিকে প্রচুর ভিড়, প্রচুর লোক রয়েছে, আর উইন্টারের সব কালেকশন রয়েছে চারিদিকে, আর ভিড়ও রয়েছে প্রচুর। তোমাদেরকে যেটা কিনবো সবটাই শেয়ার করবো। তো চলো, আপাতত আমি এখানে রয়েছি, আর ম্যাডাম এখানে একটু নেল পালিশ কেনা হলো, নেল পালিশ কেনা হলো তোমার
তো চলো আপাতত এখন নেল পালিশ কিনি, তারপর আবার আসছি তোমার সাথে। সো গাইজ দেখো আমরা এখন নিউ মার্কেটে এলাম। ম্যাডাম একটা কি কিনবে, কানের মনে হয়। তো কি কিনছো তুমি, কি নিচ্ছ? তো দেখো এদিকে চারদিকে মার্কেটটা। হেডফোন আছে, হেডফোন। কি নিচ্ছ ওটা? হেডফোন। কি গো তুমি রুমে এলে? রুমে আসলাম, এখন ব্যাগের মধ্যে ভরছি এগুলো। এই ব্যাগটা কিনলাম। কি কি কিনলে? ব্যাগের আসলে হ্যান্ডেলটা আমার ছিঁড়ে গেছিল আস্তে আস্তে, তো তার জন্য ভাবলাম একটা ব্যাগ কিনবো। তো তাই এরকম হ্যান্ডেলওয়ালা ব্যাগের থেকে পিঠে নেওয়ার ব্যাগই ভালো, তার জন্য ওটাই কিনলাম। এই ব্যাগ যা হোক করে আমি লাগিয়ে গেছি এদিক ওদিক। আর কি কি কিনলাম একটু দেখাই তোমাকে। এটা কি কিনেছো? এটা একটা ইয়ে কিনেছিলাম, এর একটা সোয়েটশার্ট কিনেছি। আর একটা কিনেছো না ওখানে ডিসপ্লেনেটে? ওখানে একটা কিনেছি। এই যে একটা সানগ্লাস কিনেছি অর্ঘ। আর এই যে আমি এটা কিনেছি, এটা পরে ঘুরে বেড়াবো, মাথায় টুপি টুপি পরবো না, ঠান্ডা লাগবে না। কি গরম, কানটা হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর এখানে একটা নেল পলিশ কিনেছি, নেল পলিশ পরে আসতেও ভুলে গেছি আর আনতেও ভুলে গেছি। তো এটাই আপাতত এই কালারগুলোর মধ্যে আমি হোয়াইট কালার খুঁজছিলাম, পাইনি, তাই ওটাই নিলাম। সো গাইজ দেখো আমাদের অবশেষে ডিনার এলো, তাই তো? তো ডিনারে আছে এখানে চিকেন কষা, গ্রিন স্যালাড আর তান্দুরি রুটি। তো আমরা সেই কখন সকালে খেয়েছি প্রায় 11টার সময়, তারপরে এতক্ষণে খাচ্ছি, আর কিছু খাইনি। প্রচন্ড কষ্ট হচ্ছে। তো চলো এবার খেয়ে নিই, এবার খেয়ে নিয়ে শুতে হবে। কাল সকালে 6টায় ট্রেন, অলরেডি 10টা বেজে গেছে। এবার কখনই ঘুমাবো কখনই উঠবো, কখনই ঘুমাবো কখনই উঠবো সেটাই বুঝতে পারছি না। চলো তাহলে আপাতত খেয়ে নিই। আর আজকের মতন বাই, আজকের মতন টাটা। তো দেখা হচ্ছে নেক্সট দিনে, নেক্সট ব্লগে, নতুন ব্লগে। তো চলো টাটা।